বেশিরভাগ মানুষ যখন ট্রেডিং শুরু করে তারা ভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মার্কেট বোঝা। চার্ট শেখা, ক্যান্ডেলস্টিক শেখা, ইন্ডিকেটর শেখা, এন্ট্রি এক্সিট শেখা, এই জিনিসগুলোই নাকি কঠিন। কিন্তু বাস্তবতা হলো ট্রেডিংয়ে মানুষ হার মানে মার্কেটের কাছে নয়, হার মানে নিজের মাথার কাছে, হার মানে নিজের ইমোশনসের কাছে, হার মানে সেই মেন্টাল বার্নআউটের কাছে যেটা ধীরে ধীরে একজন ট্রেডারের কনফিডেন্স, ডিসিপ্লিন আর মোটিভেশন সব কিছু খেয়ে ফেলে। আপনি যদি লক্ষ্য করেন নতুন যারা ট্রেডিং শুরু করে তাদের অনেকেই 6 মাস, 1 বছর বা 2 বছরের মধ্যে কমপ্লিটলি কুইট করে দেয়। তারা বলে ট্রেডিং আমার জন্য না, মার্কেট ম্যানিপুলেশন, এখানে কেউ জিততে পারে না, সব ফেক। কিন্তু সত্যি হলো অনেকেই কুইট করে কারণ তারা টেকনিক্যালি উইক না, তারা কুইট করে কারণ মেন্টালি এক্সস্টেড হয়ে যায়। প্রতিদিন লস হ্যান্ডেল করা সহজ নয়, প্রতিদিন আনসার্টেনটি হ্যান্ডেল করা সহজ নয়, প্রতিদিন নিজের ডিসিশন নিয়ে ডাউট করা সহজ নয়, প্রতিদিন চার্টের সামনে বসে নিজের ইমোশনস কন্ট্রোল করা সহজ নয়। এবং যখন এই চাপ দীর্ঘদিন ধরে অ্যাকিউমুলেট হয় তখন শুরু হয় মেন্টাল বার্নআউট। বার্নআউট মানে শুধু টায়ার্ড হওয়া নয়, বার্নআউট মানে এমন এক মানসিক অবস্থা যেখানে আপনি ফিজিক্যালি উপস্থিত থাকেন কিন্তু মেন্টালি ড্রেনড হয়ে যান। চার্ট খুললেই বিরক্ত লাগে, ট্রেড নিতে ভয় লাগে, লস হলে নিজেকে ওয়ার্থলেস লাগে, উইন হলেও আনন্দ লাগে না, মনে হয় আর পারছি না। এটাই সেই স্টেজ যেখানে অধিকাংশ ট্রেডার কুইট করে। কারণ ট্রেডিংয়ে প্রবলেম শুধু ফাইন্যান্সিয়াল না, এটা ইমোশনাল, সাইকোলজিক্যাল, আইডেন্টিটি বেসড প্রেশার। যখন আপনি লুজ করেন শুধু টাকা লুজ হয় না, আপনার কনফিডেন্স লুজ হয়, আপনার সেলফ বিলিফ লুজ হয়, আপনার নিজের জাজমেন্টের উপর ট্রাস্ট লুজ হয়। একটা লসের পর আপনি ভাবেন হয়তো আমি পারবো না, 2টো লসের পর ভাবেন হয়তো স্ট্র্যাটেজি খারাপ, 5টা লসের পর ভাবেন হয়তো মার্কেট অ্যাগেনস্ট মি, 10টা লসের পর ভাবেন হয়তো ট্রেডিং আমার জন্য না। এবং এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ তারা ভাবে বার্নআউটের কারণ হলো লুজিং। না, বার্নআউটের আসল কারণ হলো আনকন্ট্রোলড ইমোশনাল প্রেশার। লস ট্রেডারকে ডিস্ট্রয় করে না, রিপিটেড ইমোশনাল কেয়স ট্রেডারকে ডিস্ট্রয় করে। একজন ট্রেডার 10টা লস নিয়েও সার্ভাইভ করতে পারে যদি সে মেন্টালি স্টেবল থাকে। আবার একজন ট্রেডার 3টে লসের পরই ভেঙে পড়তে পারে যদি তার ইমোশনাল ফাউন্ডেশন উইক হয়। এখন প্রশ্ন হলো কেন মেন্টাল বার্নআউট হয়? প্রথম কারণ আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস। বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে আসে ফ্রিডমের জন্য। তারা ভাবে ল্যাপটপ খুলব, কয়েকটা ট্রেড নেব, টাকা আসবে, জব ছেড়ে দেব, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো। কিন্তু মার্কেট যখন তাদের সেই এক্সপেকটেশন ক্রাশ করে দেয় তখন ফ্রাস্ট্রেশন শুরু হয়। কারণ রিয়ালিটি এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে না। আপনি যখন এক্সপেক্ট করেন দ্রুত সাকসেস কিন্তু বারবার স্লো প্রগ্রেস পান, তখন মাইন্ড রেজিস্ট্যান্স তৈরি করে। দ্বিতীয় কারণ ওভার ট্রেডিং। অনেক ট্রেডার ভাবে বেশি ট্রেড মানেই বেশি অপরচুনিটি, কিন্তু রিয়ালিটি হলো বেশি ট্রেড মানেই বেশি ইমোশনাল এক্সপোজার। প্রতিটা ট্রেড মানে নতুন স্ট্রেস, নতুন আনসার্টেনিটি, নতুন ইমোশনাল রিস্ক। দিনে 15টা ট্রেড নিয়ে প্রফিটেবল হওয়ার চেয়ে দিনে 2টো কোয়ালিটি ট্রেড নিয়ে মেন্টালি স্টেবল থাকা অনেক বেটার। তৃতীয় কারণ নো রিকভারি টাইম। অনেক ট্রেডার প্রতিদিন চার্ট দেখে, উইকেন্ডেও ব্যাক টেস্ট, রাতে মার্কেট অ্যানালিসিস, ঘুমানোর আগে নিউজ, ঘুম থেকে উঠেই পিএনএল চেক। মানে ব্রেন কখনো অফ হচ্ছে না। যেভাবে জিমে মাসেল রেস্ট ছাড়া গ্রো করে না, ঠিক সেভাবেই ট্রেডিং মাইন্ড রেস্ট ছাড়া ইমপ্রুভ করে না। আপনার ব্রেন যদি কনস্ট্যান্ট প্রেশারে থাকে এক সময় সেটা শাটডাউন করবেই। চতুর্থ কারণ সেলফ ওয়ার্থকে পিএনএল-এর সাথে অ্যাটাচ করা। এটা সবচেয়ে ডেঞ্জারাস। অনেক ট্রেডার ভাবে গ্রিন ডে মানে আমি স্মার্ট, রেড ডে মানে আমি ফেলিয়ার। এই মাইন্ডসেট ট্রেডারকে মেন্টালি ডিস্ট্রয় করে। কারণ মার্কেট র্যান্ডম শর্ট টার্ম আউটকামস দেয়। একটা লস মানেই আপনি স্টুপিড না, একটা উইন মানেই আপনি জিনিয়াস না। কিন্তু যারা নিজের ভ্যালুকে প্রফিট লসের সাথে অ্যাটাচ করে তারা ইমোশনাল রোলার কোস্টারে থাকে। একদিন কিং, একদিন লুজার। এভাবে কেউ লং টার্ম সার্ভাইভ করতে পারে না। এখন প্রশ্ন, মেন্টাল বার্নআউট এড়ানোর উপায় কি? প্রথম উপায়, ট্রেডিংকে বিজনেস হিসেবে ট্রিট করুন, গ্যাম্বলিং হিসেবে না। বিজনেস ওনার প্রতিদিন প্রফিট এক্সপেক্ট করে না, সে প্রসেস ফলো করে, কস্ট অফ ডুইং বিজনেস অ্যাকসেপ্ট করে, লসকে অপারেটিং এক্সপেন্স ভাবে। আপনাকেও লসকে এক্সপেন্স ভাবতে হবে, পানিশমেন্ট না।
যেদিন লস পার্সোনাল মনে হবে না, সেদিন ট্রেডিং মেন্টালি ইজিয়ার হয়ে যাবে। দ্বিতীয় উপায়, ফিক্সড ট্রেডিং শিডিউল রাখুন। চার্ট সারাদিন দেখবেন না, নির্দিষ্ট সময়ে অ্যানালাইজ করুন, নির্দিষ্ট সেটআপে ট্রেড নিন, তারপর স্ক্রিন থেকে বেরিয়ে যান। কনস্ট্যান্ট এক্সপোজার মানেই কনস্ট্যান্ট স্ট্রেস। তৃতীয় উপায়, ডেইলি ট্রেড লিমিট সেট করুন। যেমন আজ ম্যাক্সিমাম 3টে ট্রেড, তারপর স্টপ। এটা শুধু ক্যাপিটাল প্রোটেক্ট করে না, মেন্টাল ক্যাপিটালও প্রোটেক্ট করে। চতুর্থ উপায়, লস লিমিট সেট করুন। একটা নির্দিষ্ট ড্রডাউনের পর দিনে ট্রেডিং বন্ধ, কারণ ইমোশনাল ব্রেন লসের পরে রিভেঞ্জ মোডে যায়, আর রিভেঞ্জ মোড বার্নআউট অ্যাক্সেলারেট করে। পঞ্চম উপায়, জার্নাল শুধু সেটআপ না, ইমোশনও জার্নাল করুন। লিখুন, ট্রেড নেওয়ার আগে কেমন লাগছিল, লসের পরে কি ফিল করলেন, ফোমো হচ্ছিল, ফিয়ার হচ্ছিল, ওভার কনফিডেন্স হচ্ছিল। কারণ অনেক সময় আপনার বিগেস্ট এজ স্ট্র্যাটেজি না, সেলফ অ্যাওয়ারনেস। ষষ্ঠ উপায়, ব্রেক নিতে শিখুন। সবচেয়ে ডিসিপ্লিন ডিসিশন অনেক সময় ট্রেড নেওয়া না, চার্ট বন্ধ করা। যদি দেখেন আপনি ইমোশনালি রিঅ্যাক্টিভ, ইমপেশেন্ট, ফ্রাস্ট্রেটেড বা রিভেঞ্জ মোডে আছেন, তাহলে ব্রেক নিন। একদিন মার্কেট মিস করলে কিছু হবে না, বার্নআউট হলে অনেক কিছু হবে। সপ্তম উপায়, সাকসেস টাইমলাইন রিয়েলিস্টিক করুন। ট্রেডিং মাস্টারি মান্থসে হয় না, ইয়ার্স লাগে। যদি আপনি ভাবেন 3 মাসে প্রফিটেবল হবেন, তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট গ্যারান্টিড। যদি আপনি অ্যাকসেপ্ট করেন আমি 2-3 বছর স্কিল বিল্ড করব, তাহলে প্রেশার ড্রামাটিক্যালি কমে যাবে। অষ্টম উপায়, ট্রেডিং ছাড়া আইডেন্টিটি বিল্ড করুন। যদি আপনার এন্টায়ার আইডেন্টিটি ট্রেডার হওয়ার ওপর নির্ভর করে, তাহলে ব্যাড ট্রেডিং পিরিয়ড আপনাকে মেন্টালি ক্রাশ করবে। আপনার লাইফে ট্রেডিং ছাড়া আরও কিছু থাকা দরকার, ফ্যামিলি, ফিটনেস, ফ্রেন্ডস, হবিজ, স্পিরিচুয়ালিটি, লার্নিং। কারণ ব্যালেন্সড লাইফ ইমোশনাল রেজিলিয়েন্স বাড়ায়। নবম উপায়, ফোকাস অন প্রসেস, নট আউটকাম। আপনি ট্রেড উইন কন্ট্রোল করতে পারেন না, কিন্তু প্রসেস কন্ট্রোল করতে পারেন। আপনি সেটআপ ফলো করেছেন, রিস্ক ম্যানেজ করেছেন, রুলস রেসপেক্ট করেছেন। যদি আনসার ইয়েস হয়, তাহলে সেটা গুড ট্রেড, ইভেন ইফ ইট লস্ট। প্রফেশনাল ট্রেডার আউটকাম জাজ করে না ওয়ান ট্রেড দিয়ে, সে জাজ করে প্রসেস দিয়ে, ওভার মেনি ট্রেডস। দশম উপায়, আন্ডারস্ট্যান্ড দ্যাট বার্নআউট ইজ আ ওয়ার্নিং, নট ফেলিয়ার। বার্নআউট মানে আপনি উইক না, বার্নআউট মানে সিস্টেম চেঞ্জ দরকার। হয়তো আপনি টু অ্যাগ্রেসিভ, হয়তো টু অ্যাটাচড, হয়তো টু অবসেসড, হয়তো টু ইমপেশেন্ট। বার্নআউট সিগন্যাল দেয় বর্তমান অ্যাপ্রোচ সাস্টেনেবল না। সবচেয়ে সাকসেসফুল ট্রেডার তারাই যারা শুধু প্রফিটেবল স্ট্র্যাটেজি বিল্ড করেনি, প্রফিটেবল সাইকোলজি বিল্ড করেছে। কারণ মার্কেটে সার্ভাইভ করে স্ট্রংগেস্ট অ্যানালিস্ট না, সার্ভাইভ করে স্ট্রংগেস্ট মাইন্ড। আপনি যদি নিজের মাইন্ড প্রোটেক্ট করতে না পারেন, তাহলে বেস্ট স্ট্র্যাটেজিও আপনাকে সেভ করতে পারবে না। অনেক ট্রেডার মার্কেট থেকে হারিয়ে যায় কারণ তারা স্কিলের আগে স্পিড চাইছিল, ডিসিপ্লিনের আগে মানি চাইছিল, লঞ্জিটিভির আগে এক্সাইটমেন্ট চাইছিল। কিন্তু ট্রেডিং স্প্রিন্ট না, এটা ম্যারাথন। এখানে যেতে সে না যে একদিনে সবচেয়ে বেশি প্রফিট করে, যেতে সে যে বছর পর বছর ইমোশনালি স্টেবল থেকে এক্সিকিউট করতে পারে। তাই যদি আপনি কখনো ফিল করেন যে আমি মেন্টালি এক্সস্টেড, চার্ট দেখতে ইচ্ছে করছে না, লস হ্যান্ডেল করতে পারছি না, কনফিডেন্স শেষ, তাহলে বুঝবেন সমস্যা আপনার পোটেনশিয়াল না, সমস্যা আপনার সিস্টেম। সিস্টেম অ্যাডজাস্ট করুন, পেস অ্যাডজাস্ট করুন, এক্সপেকটেশন অ্যাডজাস্ট করুন, রিস্ক অ্যাডজাস্ট করুন, লাইফস্টাইল অ্যাডজাস্ট করুন। কারণ ট্রেডিংয়ে লঞ্জিটিভি ট্যালেন্ট দিয়ে আসে না, সাস্টেনেবিলিটি দিয়ে আসে। শেষে একটা কথা মনে রাখবেন, মোস্ট ট্রেডার্স কুইট নট বিকজ ট্রেডিং ইজ ইম্পসিবল, দে কুইট বিকজ দে বার্ন দেমসেলভস আউট বিফোর মাস্টারি অ্যারাইভস। যে নিজের মাইন্ড টিকিয়ে রাখতে পারে, সে এনাফ টাইম পায় স্কিল ডেভেলপ করার, আর যে এনাফ টাইম পায় সে ইভেন্চুয়ালি ইমপ্রুভ করে। তাই যদি আপনি লং টার্ম ট্রেডার হতে চান, শুধু অ্যাকাউন্ট ব্যালেন্স প্রোটেক্ট করবেন না, নিজের মেন্টাল ক্যাপিটালও প্রোটেক্ট করুন। কারণ মানি হারালে রিকভার করা যায়, কিন্তু মাইন্ড ভেঙে গেলে অনেকেই আর মার্কেটে ফিরতে পারে না। স্মার্ট ট্রেডার শুধু প্রফিট ম্যানেজ করে না, নিজের সাইকোলজি ম্যানেজ করে। আর যেদিন আপনি সাইকোলজি ম্যানেজ করতে শিখবেন, সেদিন ট্রেডিং আপনার বিরুদ্ধে যুদ্ধ থাকবে না, এটা আপনার ডিসিপ্লিনের রিফ্লেকশন হয়ে যাবে।